আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের মন কারোর জন্য দুর্বল হয়ে পড়ে। আমরা কাউকে ভালোবাসি, তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করি, আর তখন আমাদের মনের সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খায় তা হলো, আমি যাকে চাই আল্লাহ কি তাকে আমার নসিবে রেখেছেন? আমি কি তাকে পাবো? আজকের ভিডিওতে আমরা কোনো ভাগ্য গণনা করতে আসিনি, বরং আমরা কোরআন ও সুন্নাহর আলোকে বোঝার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন এবং কিভাবে তার বান্দাদের ইশারা দেন। এই ইশারাগুলো বুঝতে পারলে আপনার মনের অস্থিরতা কমবে এবং আপনি সঠিক পথের দিশা পাবেন ইনশাআল্লাহ। ১. ভালোবাসা এবং ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রথমে বুঝতে হবে, কাউকে ভালোবাসা বা পছন্দ করা ইসলামে পাপ নয়। এটি আল্লাহ প্রদত্ত একটি অনুভূতি, কিন্তু ইসলাম এই অনুভূতিকে একটি পবিত্র বন্ধন অর্থাৎ বিয়ের মাধ্যমে পূর্ণতা দিতে বলে। আমাদের সমস্যাটা হয় তখন যখন আমরা ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আল্লাহর উপর ভরসা না করে অস্থির হয়ে যাই, হতাশ হয়ে পড়ি অথবা হারাম পথে পা বাড়াই। মনে রাখবেন, যেই আল্লাহ আপনার অন্তরে এই অনুভূতি সৃষ্টি করেছেন সেই আল্লাহই আপনার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ তা সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত ২১। এই আয়াতে আল্লাহ ভালোবাসার কথা বলছেন, কিন্তু তার মূল উদ্দেশ্য হল প্রশান্তি। তাই আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত, এই মানুষটি কি আমার জীবনে আল্লাহ পক্ষ থেকে প্রশান্তি হিসেবে আসবে? আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস, তাকদীর ও তাওয়াক্কুল। যাকে আপনি চান তাকে পাবেন কিনা এই উত্তরটা সরাসরি হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ আমাদের কিছু পথ দেখিয়েছেন যা দিয়ে আমরা তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে পারি। এর প্রথম ধাপ হল তাকদীরের উপর বিশ্বাস, অর্থাৎ যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয়। তিনি আপনার জন্য যা লিখে রেখেছেন সেটাই আপনার জন্য সর্বোত্তম। হতে পারে আপনি যাকে চাইছেন সে আপনার জন্য কল্যাণকর নয়, অথবা তার সাথে আপনার জীবনটা হয়তো সুখের হবে না। এটা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ তা জানেন। দ্বিতীয় ধাপ হল তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আপনি যদি কাউকে বিয়ে করতে চান তাহলে সঠিক ও হালাল উপায়ে চেষ্টা করুন। পরিবারের সাথে কথা বলুন, প্রস্তাব পাঠান। চেষ্টার পর বাকিটা আল্লাহর হাতে সঁপে দিন। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলেও আলহামদুলিল্লাহ, কারণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। আল্লাহর ইশারাগুলো কি কি হতে পারে? এবার আসি মূল প্রসঙ্গে, আল্লাহর ইশারা। এই ইশারাগুলো কোনো জাদু বা অলৌকিক ঘটনা নয়, বরং এগুলো হলো আপনার পারিপার্শ্বিক কিছু লক্ষণ। ইস্তিখারার ফলাফল। সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল সালাতুল ইস্তিখারা। আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধার ভোগেন, তখন ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। ইস্তিখারার পর আপনি স্বপ্নে কিছু দেখতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ আপনার অন্তরে একটা দিকে ঝুঁকে পড়ার অনুভূতি তৈরি করে দেন। যদি সেই মানুষটির ব্যাপারে আপনার মনে প্রশান্তি আসে, ভালো অনুভূতি হয়, তাহলে এটা একটা ইতিবাচক ইশারা। আর যদি মনে অহেতুক ভয়, অস্থিরতা বা খারাপ লাগা কাজ করে, তবে এটা একটা নেতিবাচক ইশারা হতে পারে। ২. পথের সহজ বা কঠিন হওয়া। যদি আল্লাহ চান যে এই সম্পর্কটা হোক, তাহলে তিনি পথ সহজ করে দেবেন। দেখবেন আশ্চর্যজনকভাবে সব বাধা দূর হয়ে যাচ্ছে। পারিবারিক সম্মতি, আর্থিক ব্যবস্থা বা অন্যান্য সমস্যাগুলো সহজে সমাধান হয়ে যাচ্ছে। আর যদি আল্লাহ না চান, তাহলে দেখবেন ছোট ছোট বিষয়েও বিরাট বাধা তৈরি হচ্ছে। আপনি চেষ্টা করার পরেও কোনোভাবেই পথ খুলছে না। বারবার বাধা আসাটা একটা বড় ইশারা যে হয়তো আল্লাহ আপনাকে এই পথ থেকে ফিরিয়ে নিতে চাইছেন। ৩. আপনার দিনের অবস্থা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। খেয়াল করে দেখুন, সেই মানুষটির কথা ভাবলে বা তার সাথে আপনার সম্পর্ক এগোনোর পর আপনার দিনের অবস্থা কেমন হচ্ছে। আপনি কি আল্লাহর বেশি কাছাকাছি হচ্ছেন?
আপনার কি নামাজ, পর্দা, কোরআন পড়া আগ্রহ বাড়ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের লক্ষণ। আর যদি তার কারণে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, হারাম কাজে লিপ্ত হচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, তাহলে নিশ্চিতভাবে ধরে নিন এই সম্পর্ক আপনার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা। 4. অন্তরের প্রশান্তি। দোয়া ও চেষ্টার পর যদি আপনার মনে এক ধরনের অব্যাখ্যানীয় প্রশান্তি কাজ করে, ফলাফলের জন্য কোনো অস্থিরতা না থাকে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন। আর যদি সব সময় একটা ভয়, দুশ্চিন্তা আর অশান্তি কাজ করে, তাহলে আপনার থমকে দাঁড়ানো উচিত। 4. যদি উত্তর না হয়, তখন কি করবেন? অনেক চেষ্টার পরেও যখন আমরা পছন্দের মানুষকে পাই না, তখন আমাদের হৃদয় ভেঙে যায়, আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু একজন মুমিনের হতাশা সাময়িক। মনে রাখবেন, আল্লাহ যখন আপনার থেকে কিছু ফিরিয়ে নেন, তখন তিনি এর চেয়েও উত্তম কিছু আপনার জন্য পরিকল্পনা করে রাখেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 216। হতে পারে আল্লাহ আপনাকে এমন এক বিপদ থেকে রক্ষা করেছেন যা আপনি দেখতে পাচ্ছেন না। হয়তো সেই মানুষটির সাথে বিয়ে হলে আপনার জীবনটা কষ্টে ভরে যেত। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই সেই কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাই ধৈর্য ধরুন, সবর করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। বিশ্বাস রাখুন, আপনার জন্য যিনি নির্ধারিত, তিনি আপনার কল্পনার চেয়েও উত্তম হবেন। পরিশেষে বলতে চাই, আপনার ভালোবাসার মানুষটিকে আপনি পাবেন কিনা তার চেয়েও বড় কথা হলো আপনি আল্লাহর সিদ্ধান্তকে ভালোবাসতে পারছেন কিনা। আপনার জীবনটা আল্লাহর হাতে সঁপে দিন। তার কাছে একজন সালেহ বা সালেহা সৎ জীবন সঙ্গীর জন্য দোয়া করতে থাকুন। আল্লাহর ইশারা বোঝার চেষ্টা করুন, হারাম পথ বর্জন করুন এবং ফলাফলের জন্য অধৈর্য হবেন না। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তিনি আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, পৃথিবীর কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না। আর যা আপনার জন্য নয়, তা পৃথিবীর সব শক্তি মিলেও তা আপনাকে দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার এবং তার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন।